বন্ধুরা গুড মর্নিং। আমি আমাদের বুড়ানোর কলেজে পেয়েছি। আমি কলেজে পেয়ে আজকে ব্লগটা শুরু করলাম। গুড মর্নিং। আমরা যাবো আজকে ডাক্তারের রিপোর্ট আনতে। সেই ডাক্তার দেখাতে গেছিলাম, রিপোর্টটা আনা হয়নি। আজকে রিপোর্ট আনতে যাব। আর ও আমাকে ব্লগ বানাতে মানা করছে, কিন্তু আমি সেরকম কিছু করিনি। তুই অবাধ্য রে, তুই অবাধ্য, তুই অবাধ্য, তুই অবাধ্য। ওর এখনো ঘুমের ঘোর কাটেনি। এই যে মা, দেখো মা দুধ দেবে আমাকে। তো চলো দুধটা খেয়ে নিই, তারপর আবার যাবো যখন তখন দেখাবো। এই যে তো যাবো তখন দেখাবো, চলো খেয়ে নিই। তো বন্ধুরা আমার ব্রাশ করা হয়ে গেছে। আমার খুব খিদে পেয়ে গেছিলো। 3 দিন 4 দিন ভালো করে খাবার খাইনি, দুধটাও খাইনি, ছানা খেয়েছি। তো দেখো প্রোটিন পাউডার নেওয়া হয়ে গেল আমার দুধের মধ্যে। আর দেখাতে ভুলে গেছি তোমাদেরকে, এই দেখো এই শাখাটা দেখতে পাচ্ছ, কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানাবে। ঠিক আছে, শাখাটা চুড়িটা কিন্তু আমাকে দিয়েছে। কে দিয়েছে তোমরা গেস করবে। আমার তো বেশ পছন্দ হয়েছে। মানে মোটা মোটা শাখা আমি এমনিও পরতে পছন্দ করি। আমি মানে সরুর থেকে মোটাটাকে বেশি পছন্দ করি। নিজে সরু তো তাই। যাই হোক বন্ধুরা, তা আমার বর কেমন ঘুমোচ্ছে দেখো, ঘুমের ঘোর কাটছে না। যা ব্রাশ করো, এখনও ওঠেনি। আর আমি এটা খেয়ে নিই, তারপর ডাক্তার দেখাতে কখন যাই দেখি। ওই 2টোর সময় বলছে, ও 2টোর সময় বলছে। কখন খাবে কী করবে আমি জানি না। আমার আপনারা খিদে রয়েছে, আমি খেয়ে নিই। 3 দিন পর আজকে মনে দুধটা খাচ্ছি। তো চলো, এখন চুল টুল আসলে ভালো লাগে না, কারণ চুলের যে অবস্থা, শ্যাম্পু নিইনি, কিছুই করিনি। তো চলো আসছি পরে, খেয়ে পর। তো বন্ধুরা দেখো, আমি দুধটা খেলাম। দুধটা খাওয়ার পর না একটুখানি ভাত নিয়েছি। ভাত আর আলু সেদ্ধ আর মসুর সেদ্ধ একটু নিয়েছি, বেশি নিইনি। তারপর আবার ভাত খেয়ে যাবো ওই জন্য। তো চলো এটা খেয়ে নিই, তারপর আবার আসছি। এই দেখো মা রান্না করছে আজকে, খুব সিম্পল রান্না হচ্ছে আজকে। যেহেতু আমি নিরামিষে ভক্ত হয়ে গেছি এখন, তো আজকে হচ্ছে মূলো শাক ভাজা, করলা ভাজা, আর করলো সমস্ত সবজি দিয়ে হচ্ছে মিক্স তরকারি। আর মা ছোটো গ্যাসে কেন করছে, ছোটো গ্যাসে এই জন্যই করছে, বড়ো গ্যাসটা শেষ হয়ে গেছে, অর্ডার দিয়েছে আজকে আসবে, ওই জন্য বড়ো গ্যাসটা এখন বন্ধ আছে, ছোটো গ্যাসটাই করছে। তো এটা একটা সুবিধা আছে। আর ইন্ডাকশান ওভেনে ভালো, কিন্তু ইন্ডাকশান ওভেনে কী বলো তো, খুব জলদি রান্নাগুলো পুড়ে যায়, এই জন্য ছোটো গ্যাসটাই ভালো। তো দেখো মায়ের রান্না হয়ে যাক। আর মুসুরির ডাল, আলু সেদ্ধ, যেগুলো আমি খেলাম। আর মায়ের একটু ঘাড়ের মধ্যে, এখানের মধ্যে করপ লেগে গেছে আজকে, এখানে বাম লাগিয়ে দিলাম ঘাড়ের মধ্যে। তো দেখো মা রান্না করছে, এই শুক্তোটা খুব সুন্দর করে মা, খুব দারুণ করে। দেখো ওই রে আচ্ছা আচ্ছা লাগছে কেন, এই যে পরিষ্কার হয়েছে। তো চলে ডাটা ফাটা দিয়ে এই শুক্তোটা হয়ে যাক। আর বিট্টু করছে ওখানে, ওখানে আরামসে বসে আছে, কোনো টেনশন হেডেক চিন্তা কিচ্ছু নেই। তো চলো বন্ধুরা, গাই গাই হু পিক পিক, হু পিক 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 পিক, গাই গাই গাই, আরে বুঝি গাই আয় আয় গাই 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 গাই। বন্ধুরা যাওয়া হলো না, ডাক্তার দেখাতে বলেছিলাম যাবো। ডাক্তারবাবু মা মারা গেছেন, ফোন করে বললো যে ডাক্তারবাবু মা মারা গেছে। গানটা বন্ধ করো, কপিরাইট আসবে। তো চলো, ওরা যাচ্ছে, শ্যাম মন্দির যাবে মাকে নিয়ে, আমি যাব না। তো ওটা তোমাদেরকে শেয়ার করব। চলো, তো মারা যাবে মন্দির। তো দেখো চলো দেখাচ্ছি তোমাদেরকে, গাড়িতে চাপবে মারা। মা রেডি হয়ে গেছে। আমি শুয়েছিলাম, রিল বানাচ্ছিলাম, রিল বানানো হয়ে গেল। এবার একটু বাইরে বেরোলাম। মা আর বিট্টু যাবে, আমি তো যেতে পারবো না, আমার পড়া কপাল। আমাকে ছেড়ে যাবে, আমাকে ছেড়ে কেন গো, আমি কি এতই খারাপ, আমাকে নিয়ে যাওয়া যায় না? এই দেখো সাক্ষী রইলে তোমরা বন্ধুরা, আমাকে না নিয়ে চলে যাচ্ছে মা। মা এটা ধরো, ভালো করে ধরো, বিট্টুকে ধরো, মাকে ধরা করাবে।
এই দেখো মারা যাচ্ছে, ধরো ওখানে ধরে দেখো। যাও চলে গেল ফিস করে। তো বন্ধুরা এখনো মারা আসেনি বাড়িতে, একদম একা, একদম ভালো লাগছে না। দিদিরা আসবে একটু পরে বিজয় প্রণাম করতে, তো ওরাও এখনো আসেনি। তো আমি এখন টোটালি ঘরে একা আছি, বোরিং লাগছে, কাজ তো কিছু নেই। আর আমাদের ওখানে শ্বশুরবাড়িতে আমার রিলেটিভের মধ্যে বাচ্চা হয়েছে, সন্ধ্যেও দিতে পারছি না। মা বলে গেছে সন্ধ্যেটা দিয়ে দিবি, দিতে পারছি না। তো এখনও 21 দিন মনে হয়নি। তো চলো বন্ধুরা কি করি এখন, তোমাদের কাছে একবার ভিডিওতে আনছি, একবার করে আবার বসছি, টিভি দেখছি। কতক্ষণ টিভি দেখে সময় বাড়িতে কেউ না থাকলে না বোরিং লাগে, সত্যি কথাই। তো যাই হোক দেখি, রান্না বান্না তো কিছু করবো না, আমি মাই করবে এসে। দিদিরা খাওয়া দাওয়া করে আজকে যাবে, তো কী রান্না বান্না হয় সব কিছু তোমাকে দেখাবো। দিদিরা আসে সেটা তোমাকে দেখাবো। আর আবার বর্দি শ্বশুরবাড়ির সামনেই, ওই জন্য বর্দি যখন তখন আসতে পারে। আর ওর প্রণামটা করা হয়নি, তো ও থাকতে পারে না, ও আসে তারপর চলে যায়। মানে যেহেতু ওখানেও একা, তো ওই জন্য মাসিমারও বয়স হয়েছে, মানে দিদির শাশুড়ির, সেই জন্য। তো চলো বন্ধুরা আসুক, তারপর দেখাচ্ছি। এই দেখো মা মাংস রান্না করছে। তো তোমরা তো জানোই যারা আমার ভিডিও দেখো, যে আমাকে মা দিয়েছে কষা, কতটা খেতে পারবো জানি না আমি। আর মা করছে চিকেন। আমি এতক্ষণ নাড়ছিলাম তো দিদির কাছে প্রণাম করতে। আর আমার মায়ের ঘুগনি হয়েছে, আমি ঘুগনি খাবো। আলু করে রাখা আছে নিচে, আর মিষ্টি ফিষ্টি আছে, সব কিছুই আছে। ঠিক আছে, দিদিরা এসে গেছে, প্রণাম করতে গেছে, আমি এখন এগুলো খাবো। চিকেন কষা আমি ট্রাই করছি, আমি জানি না খেতে পারবো কি না। তো মা বলছে খা, খেতে পারবি। 4 পিস নিয়েছি, চলো খেয়ে নি। তো বন্ধুরা মাংসটা বেশ ভালো হয়েছে খেতে। ক্যামেরা তোরবার কেউ নেই, তাই আমি এইভাবে দেখাচ্ছি। বেশ ভালো হয়েছে ক্যামেরাটা। না আর খাবো না, আর খাবো না, না ছাড়, এখনো খাবো না, পারবো না খেতে। মা আবার ছাড় নিয়ে এসছে হাতে করে, কতগুলো পারা যায় বলো। বন্ধুরা দিদিরা এসেছিল, আমার দিদিদেরকে তোলা হয়নি, কারণ সেদিন সন্ধ্যেবেলা আমার একটু শরীরটা খারাপ করছিল বলে আমি আর ক্যামেরা ধরিনি। তো এটা তারপরের দিন সকালবেলা মাছ ভাজছিল মা, সেটা একটুখানি তুলেছিলাম, তারপর আর কন্টিনিউ ব্লগটা করিনি। আবার নেক্সট দিনের ব্লগটা সাথে দিয়েছি। তো 3 দিনের ব্লগ একসাথে আছে এটা। তো চলো বন্ধুরা মা মাছ ভাজা করে নিক, আর তোমরা মাছ ভাজা দেখে নাও, সাথে 1-2টো খেয়েও নাও। তা আমি আর মা খাওয়ার জন্য ছিলাম সেদিন, বাবার নেমন্তন্ন ছিল। তো ওই জন্য মা একটা মাছ নিয়েছিল গোটা, তো ওখানে একটা মানে মাথা আর বাকি 4টে পিস হয়েছিল বড় বড়। তো আমি তো মাছ 1 পিস খাই। গুড মর্নিং বন্ধুরা। তো দেখো আজকে হচ্ছে আমাদের শুশুনি শাক। এই দেখো এটা মা বেছেছে, আর এখানে মানে এটা আছে, এটা বাছা হয়েছে। এগুলো বাছাই তো অনেক বিরক্ত, পুরো ফ্রেশভাবে বেঁচেছে। দেখো এই যে মা, আর আমাকে দিয়েছে দুধ। আমি এক্ষুনি ঘুম থেকে উঠলাম, এক্ষুনি ঘুম থেকে উঠলাম। এই যে আবছা আবছা লাগছে কেন, যাই হোক নিচ্ছে না ঠিকভাবে, দাঁড়াও। এই দেখো এই যে দুধটা, আর দিয়েছে বিস্কুট, আর এটা তো খাবো, তোমরা জানো প্রোটিন পাউডার। তো চলো খেয়ে নিয়ে আসছি। তো বন্ধুরা আজকের ভিডিওটা মিক্স ভিডিও আছে, মানে 1-2 দিনের ভিডিও একসাথে মিক্স করে দিচ্ছি, এডিট করা হয়নি, একটু একটু করে তোলা হয়েছিল, সেগুলো মিক্স করে দিচ্ছি। আর আমি একটা কথা ভাবছি খেতে খেতে, যে এখন আমি মায়ের ঘরে আছি, ধরো এখন থাকবো আর 4 মাস থাকবো, একদম বেবি হওয়ার পর মায়ের ঘর থেকে যাব, মানে এখানে কিছুদিন থেকে তারপর যাব। তো ওখানে গিয়ে আমার কিভাবে মন বসবে। বিয়ের আগে যেমন থাকতাম, বিয়ের সময় যেমন কান্নাকাটি করেছিলাম, যাওয়ার সময় বিদায়ের সময় সব মেয়েরাই করে। তো সেরকম 1 বছর থাকার পর যখন আমি আবার যাব, তখন আমার কতটা খারাপ লাগবে। ওখানে তো আমার বেবি কলও পাবে না, মানে বাচ্চাটা কল পাবে না, কারণ ও কার কাছে যাবে, আমার শ্বশুরবাড়িতে কেউ নেই, কে ওকে নেবে। সেটাই মাঝে মাঝে আমি চিন্তা করি, যে আমি ওখানে গিয়ে বাচ্চাটা আমি কীভাবে কী করে সামাল দেবো, কী করব না করব। এখন থেকে এগুলো ভাবাটা ঠিক নয়, তারপরেও মাথার মধ্যে চিন্তাগুলো আমার একবার করে আসে, যে আমি কীভাবে সামলাবো। এখানে তো এতজন মানুষ আছে, আমাদের যৌথ পরিবার, সবাই আমরা একসাথে থাকি,
এর ঘর তার ঘর করে আমার দাদার ছেলেমেয়েরা মানুষ হয়ে যাচ্ছে, কল পাচ্ছে, ঘুরছে ফিরছে, একটা উঠোনে বাড়ি। কিন্তু আমাদের ওখানে কি হবে সেটাই মনে মনে ভাবি একবার করে, তখন খুব খারাপ লাগে যে কি করব আমি ওখানে, একা কীভাবে সামাল দেবো বুঝতেই পারছি না। তো যাই হোক বন্ধুরা, দেখো আমার দাদার মেয়ে ছেলে এক্ষুনি আসবে, মেয়ে আমার ছোনা মা খাবে না, দুধ তুমি